হ্যালো স্টুডেন্ট, আমি বিজয় রায়। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব ফিলেটওয়েড টি জয়েন্ট ইন ভার্টিক্যাল পজিশন। তো এর আগে আমরা পজিশনাল ওয়েল্ডিং এর মধ্যে আমরা হরাইজন্টাল করেছিলাম, তারপরে আমরা ভার্টিক্যাল স্ট্রেট বিট করেছি। তো আমরা টি জয়েন্ট করব। টি জয়েন্ট আমরা হরাইজন্টালে করেছি, তো সেখানে যে যে জিনিসগুলো আমরা মেনটেন করেছিলাম কি কি তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা অ্যাজ পার থিকনেস ওয়েল্ডের ফিলেট বা লেগ লেন্থ মেনটেন করেছিলাম। ওয়েল্ড জয়েন্টের ক্ষেত্রে যে জয়েন্ট প্রিপারেশন, সেই প্রিপারেশনের ক্ষেত্রে আমরা মেটালের মধ্যে এইচ প্রিপারেশন খেয়াল করেছিলাম বা মেনেছিলাম, এবং টি জয়েন্টটাকে ফিট আপ করার ক্ষেত্রে আমরা বিশেষ একটা দিকে খেয়াল রেখেছিলাম। কোন দিকটা? ডিস্টরশন। মনে করে দেখো। তো এই ডিস্টরশন আমাদেরকে প্রত্যেকটা টি জয়েন্টের ক্ষেত্রেই কিন্তু মেনটেন করতে হবে। তো এক্ষেত্রেও আমরা এই ভার্টিক্যাল জয়েন্টে আমরা টি জয়েন্ট সেট করব, এবং সেট করার পূর্বে আমাদের যে ফিক্সচার বা যে ধরনের জিগে আমরা এই জবটাকে সেট করব, সেই জিগটাকে আমরা সুন্দরভাবে তৈরি করে নেব। তো আমরা এর আগে সি ক্ল্যাম্প ইউজ করেছিলাম, আজও আমরা সি ক্ল্যাম্প ইউজ করব, এবং মেটালের মধ্যে মার্কিং, ফিটিং, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমরা ঠিকঠাকভাবে করে নেব। তো আমাদের এখানে আমরা দুটো মেটাল রেডি করেছি, তোমরা দেখতে পাচ্ছ, এবং সেটা টি শেপে রাখা আছে। দেখতে পাচ্ছ টি দেখতে টি এর মতো লাগছে। ঠিক আমি যদি এটাকে তুলি তাহলে এটাকে টি এর মতো দেখতে লাগছে। এখানে উল্টো আছে ঠিকই, কিন্তু এটা টি, যেটা আমরা জয়েন্ট করব ভার্টিক্যাল পজিশনে। কেমন? তাহলে আমাদের এখানে যে মেটালটি আছে, আমরা এই মেটালটা প্রথমে মার্কিং করব। তো মার্কিং করার ক্ষেত্রে আমাদেরকে বিশেষভাবে ধ্যান দিতে হবে যে এর চওড়াতে, এই মেটালটা চওড়াতে কত আছে। তাহলে চওড়াতে যদি দেখি আমি 50 মিলিমিটার আছে, তো সেক্ষেত্রে যখনই দেখবো যে চওড়াতে 50 মিলিমিটার আছে, তা চওড়াতে 50 মিলিমিটার আছে, তো তখনই আমাকে খেয়াল রাখতে হবে এই মেটালের থিকনেসটা কত আছে। তাহলে মেটাল চওড়াতে 50, আর থিকনেস এখানে আমাদের মেটালটাতে রয়েছে 10। 50 মিলিমিটার থিকনেস চওড়া এবং 50 মিলিমিটার এর পুরুত্ব। তাহলে মার্কিং করব আমরা। মাথায় ব্যাপারটা খেলিয়ে নাও যে কিভাবে জিনিসটা তুমি মার্কিং করবে। তাহলে এর মধ্যের যে পজিশনটা, সেটাকে বের করতে হবে, এই তো। তাহলে আমরা মধ্যের পজিশন কি করে বের করব? আমরা এখান থেকে 20 নেব, আর এ পাশ থেকে 20 নেব, মানে মিলিমিটার। তাহলে এদিকে 20 মিলিমিটার আর এদিকে 20 মিলিমিটার, হয়ে গেল 40 মিলিমিটার। ব্যালেন্স যেটা থাকছে 10 মিলিমিটার। তাহলে মাঝখানে আমরা এই 10 মিলিমিটার, যেহেতু মেটাল থিকনেস আমাদের 10 মিলিমিটার ছিল, আমরা এর মাঝখানে এটাকে ঠিক এইভাবে বসিয়ে দেব। ক্লিয়ার হলো? এবার পূর্ববর্তী জয়েন্টগুলোর ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলেছিলাম বারবার কিন্তু এখানে মাথায় রাখতে হবে, সেটা বড় বড় জবের ক্ষেত্রে যখন তোমরা ইন্ডাস্ট্রিতে কাজ করবে, তখন সেখানে ফিক্সচার এবং জিগ আলাদা ধরনের। ফিক্সচার এবং জিগ কি? কোনটা? যেটার মধ্যে আমি জবটাকে হোল্ড করব, যেটা দিয়ে জবটাকে হোল্ড করব, সেটা হচ্ছে ফিক্সচার। আর যার ওপরে জবটাকে আমি রাখবো এবং যেটার সাহায্য নিয়ে জবটাকে আমি ফিক্স করব, সেটাই হচ্ছে জিগ। তাহলে জিগ অ্যান্ড ফিক্সচারের সাহায্য, এগুলো আমরা ইন্ডাস্ট্রিতে দেখব যখন বড় হবে, যখন জবগুলো বড় বড় হয়ে যাবে। কেমন? তো সেক্ষেত্রে জিনিসগুলো আলাদা হবে, কিন্তু এখানে যেহেতু আমাদের ছোট জব আছে, তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে এমনভাবে আমি জবটাকে সেট করব যে জবটা যেন ওই যে ডিস্টরশন, মনে করে দেখো ডিস্টরশন মাথায় আছে? নিশ্চয়ই মাথায় আছে। যদি না থাকে তাহলে কিন্তু তুমি তোমার স্কিলকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে পারছো না, এটাই আমি বুঝবো। তাহলে এখানে ডিস্টরশনটাকে তোমাকে মাথায় রাখতে হবে। তো ডিস্টরশন আমাদের টি জয়েন্টের ক্ষেত্রে আমরা দেখেছি। পূর্ববর্তী জয়েন্ট যেখানে আমরা ডাউন হ্যান্ডে বাট জয়েন্ট করেছি, বা অন্যান্য যেসব জয়েন্টগুলো করেছি, সেখানে আমরা
ডিস্টরশন অ্যালাউন্স দিয়েছি। তো স্বাভাবিকভাবেই আমাদেরকে টি জয়েন্টেও আমাদের ডিস্টরশন অ্যালাউন্স দিতে হবে। তো ডিস্টরশন অ্যালাউন্স দেওয়ার জন্য আমাদেরকে ট্রাই স্কোয়ারের সাহায্যও নিতে হয়েছে, মাঝে মধ্যে ট্রাই স্কোয়ারে আমরা সাহায্য নিয়েছি। ট্রাই স্কোয়ারে আমরা দেখতে পাই যে এই জবটা 90 ডিগ্রিতে সেট হয়েছে। তো আমি এখানে যখন ওয়েল্ড করব, তো ওয়েল্ড করার পরে দেখা যাবে যে জবটা এই দিকের অ্যাঙ্গেলটা কমে গেছে আর এই দিকের অ্যাঙ্গেলটা এইরকম ভাবে 90 ডিগ্রির জায়গায় বেড়ে 92 ডিগ্রি বা 95 ডিগ্রি হয়ে গেছে। তার মানে বুঝতে হবে যে ডিস্টরশন অ্যালাউন্সটা কিন্তু ম্যাটার করছে। তাহলে আমাদেরকে এই জয়েন্টটাকে করার জন্য ডিস্টরশন অ্যালাউন্স দিতে হবে। কত ডিগ্রি দেবো আমরা? পার বিডে বা পার রানে 1 ডিগ্রি করে। যদি আমি 2 ডিগ্রি দুটো রানে এটাকে কমপ্লিট করি তাহলে 2 ডিগ্রি, যদি 3টে রানে কমপ্লিট করি তাহলে 3 ডিগ্রি। কেমন? তাহলে এবার এটা নয় যে 4টে রানে আমি যদি এটাকে কভার করি বা 5টা রানে যদি কভার করি, 5টা রান, 6টা রান, 8টা রান, এটা কোন ক্ষেত্রে ম্যাটার করে? যখন মেটালের থিকনেস অনেক বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু সেই 5টা রান বা 10টা রান তার জন্য আমি 5 ডিগ্রি বা 10 ডিগ্রি এই ব্যাপারগুলো কিন্তু আবার হবে না। এই ব্যাপারগুলো কিন্তু আবার মেনটেন করলে হবে না। কেন হবে না? কারণ আমি যখন 1টা রান বা 2টো রান দিচ্ছি তখন কিন্তু এই ম্যাক্সিমাম ডিফরমেশন কিন্তু এখানে এসে যাচ্ছে বা ডিফরমেশনটাকে আমি কন্ট্রোল করে ফেলতে পারছি, সেটা এই অ্যালাউন্সটা দিয়ে, আমি এই ডিগ্রিটা দিয়ে। কেমন বোঝা গেল জিনিসটা? এই যে ডিগ্রিটা, এটা আমরা ঠিক এইভাবে আমরা করতে পারছি, এইরকম ভাবে আমরা এটাকে অ্যালাউন্সটাকে দিতে পারছি। ক্লিয়ার হলো? তাহলে আমি আমার এখানে জবের ভলিউম ছোট এবং আমি এটাকে কমপ্লিট করব 2টো কি 3টে রানে, তাহলে আমাকে ম্যাক্সিমাম কত ডিগ্রি অ্যালাউন্স দিতে হবে? পূর্ববর্তী ভিডিওগুলোতে বলেছি যে পার ওয়েল্ড বিডে আমরা একটা করে 1 ডিগ্রি করে অ্যালাউন্স দিতে পারি। তো সেক্ষেত্রে সেটা ম্যাক্সিমাম 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হতে পারে, তার বেশি নয় কিন্তু, এটা মাথায় রাখবে। তাহলে এটাকে আমরা সেটিং করব। সেটিং করার জন্য আমাকে এখানে ডিস্টরশন অ্যালাউন্স দিতে হবে। কিভাবে দেবো আমরা? আমরা সি ক্ল্যামের পূর্ববর্তী জয়েন্টগুলোতে সি ক্ল্যামের সাহায্য নিয়েছিলাম। সি ক্ল্যাম, আমরা এটাকে সি ক্ল্যাম দিয়ে হোল্ড করব, ঠিক এইভাবে এর মাথায় রেখে সি ক্ল্যাম দিয়ে হোল্ড করব। হোল্ড করার পরে আমরা এটাকে ডিস্টরশন অ্যালাউন্স দিয়ে, আমরা এর ডিস্টরশন অ্যালাউন্স দিয়ে আমরা দু সাইডে, এর দুটো সাইডে আমরা ট্যাকিং করে দেব, ঠিক সঠিক ইলেকট্রোড নির্বাচন করে। কেমন? তো আমরা এই জয়েন্টটাকে করব ভার্টিক্যাল পজিশন। তাহলে ভার্টিক্যাল পজিশন কেমন হবে? ভার্টিক্যাল পজিশনটা আমরা এটাকে সেট করব আমাদের ওয়েল্ড পজিশনের উপরে, ঠিক এইভাবে। ক্লিয়ার? আমাদের ওয়েল্ড পজিশনার যখন আমরা ওয়েল্ড পজিশনারে লাগাবো তখন জবটা থাকবে তোমাদের সামনে ঠিক এইভাবে। কেমন? তাহলে এইভাবে যখন ওয়েল্ড করবে তখন মাথায় রাখবে জিনিসটা যে এখানে তোমাকে দুটো পজিশন ফেস করতে হবে, দুটো সারফেস ফেস করতে হবে। কি না? একটা ওয়েল্ড সারফেস আর একটা জব সারফেস। তাহলে জব সারফেস এখানে কত ডিগ্রিতে আছে? এর আগেও কিন্তু করেছো, মনে করে দেখো। জব সারফেস তোমরা এখানে কত ডিগ্রিতে পাচ্ছ? 90 ডিগ্রিতে পাচ্ছ। আর ওয়েল্ড সারফেস আছে ভার্টিক্যালি। ওয়েল্ডিংটা তুমি ভার্টিক্যালি করছো, ওয়েল্ডিংটা কিন্তু তোমার লোয়ার সারফেস থেকে একদম পুরোপুরি ভার্টিক্যালি আছে, মতলব 90 ডিগ্রিতে আছে। তাহলে তুমি গ্র্যাভিটির এগেনস্টে ওয়েল্ডিং করবে। মাথায় রাখবে তুমি গ্র্যাভিটির এগেনস্টে ওয়েল্ডিং করছো। গ্র্যাভিটেশনাল ফোর্স যদি এখানে কাজ করে যায় তাহলে কিন্তু তুমি সাকসেসফুল হতে পারবে না, তাহলে ওটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে। তাহলে তুমি এখানে দুটো সারফেস পাচ্ছ, একটা হচ্ছে জব সারফেস আর একটা হচ্ছে ওয়েল্ড সারফেস। তাহলে জব সারফেসে তোমার ইলেকট্রোডের অ্যাঙ্গেল কত বলেছি? জব সারফেসে তোমার ইলেকট্রোডের অ্যাঙ্গেল, সেটা ইলেকট্রোডের অ্যাঙ্গেল এখানে কিভাবে ম্যাটার করছে না, এই সারফেসটা যদি 90 ডিগ্রিতে হয় তাহলে তুমি যদি মিডিলে এর মাঝামাঝি ইলেকট্রোডটাকে রাখো তাহলে দুদিকে কিন্তু 45 ডিগ্রি এক্সিস্ট করবে। মাথায় রাখো, দুদিকেই কিন্তু 45 ডিগ্রি, মতলব এইদিকেও তোমার 45 ডিগ্রি আসছে, এই পাশটাও কিন্তু 45 ডিগ্রি আসছে। তাহলে এখানে কিন্তু তোমাকে 45 ডিগ্রি মেনটেন করতে হবে জব সারফেসের সঙ্গে। আর ওয়েল লাইন, এবার আসছে মেন পার্ট, ওয়েল লাইন। তো ওয়েল লাইন যেহেতু ভার্টিক্যালি রয়েছে, একদম পুরোপুরি ভার্টিক্যালি রয়েছে, তাহলে এর আগেও আমরা আলোচনা করেছি, মনে করে দেখো ওয়েভ বিট করার সময় আমরা কি বলেছিলাম যে ভার্টিক্যাল সারফেস এটা 90 ডিগ্রিতে আছে, তাহলে এই সারফেসে তুমি যদি ইলেকট্রোডটাকে সোজা ধরো তাহলে এর নিচেও কিন্তু 90 ডিগ্রি, ওপরেও কিন্তু 90 ডিগ্রি। এইরকম ভাবে তুমি যদি ওয়েল্ড করতে চাও তাহলে কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স এখানে কাজ করে যাবে, মতলব গ্র্যাভিটেশনাল ফোর্স তোমাকে স্কিলফুলি ওয়েল্ডিং করতে দেবে না। তাহলে
তোমার স্কিলের দ্বারা ওটাকে ওভারকাম করতে হবে। কি বলেছিলাম আগের ভিডিওতে, যে এখানে যে লাইনটা তুমি পাচ্ছ ভার্টিক্যাল সারফেসে, এখানে তোমার ইলেকট্রোড অ্যাঙ্গেল ওই সারফেসের ওপরে স্ট্রেট ধরলে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে লোয়ার সাইডে সেটা ম্যাক্সিমাম 10 ডিগ্রি কমে যাবে। 10 ডিগ্রি মতলব ম্যাক্সিমাম তোমার 80 ডিগ্রি থাকবে, এবং সেটা মিনিমাম থাকতে পারে, মিনিমাম কত, 90 ডিগ্রি থেকে নিচে, মতলব সেটা 89ও হতে পারে, বা তোমার 85ও হতে পারে, বা 87ও হতে পারে। সেটা ভ্যারি করবে, সেটা তুমি যখন ওয়েল্ড তোমার যখন ট্রাভেল স্পিড যখন রানিং থাকবে, সেটা 80 থেকে 90 এর মধ্যে ভ্যারি করবে, দ্যাট ইজ নট ম্যাটার। কিন্তু তোমাকে ওটা মেনটেন করতে হবে কত না, মিনিমাম তোমার 80 ডিগ্রি, আর সরি ম্যাক্সিমাম তোমার 80 ডিগ্রি, আর মিনিমাম তোমার 90 ডিগ্রির নিচে, সেটা 90 ডিগ্রির 2 ডিগ্রি হলেও কিন্তু কম হতে হবে। ক্লিয়ার? তাহলে এই ব্যাপারটা, এই কনসেপ্টটা তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হলো আশা করি। তোমাদের ওয়েল্ডিং করতে কোনো রকম অসুবিধা হবে না। তাহলে চলো আমরা এর এগেনস্টে মার্কিং করব, এবং এর এগেনস্টে আমরা এটাকে সঠিকভাবে সি ক্ল্যাম্প বা ফিক্সচারের সঙ্গে এটাকে আমরা হোল্ড করে তারপর ট্যাকিং করব। তো লেটস গো ফর মার্কিং অ্যান্ড ফিটিং, দেন আমরা ওয়েল্ডিং এর টেবিলে আবার এটাকে সুন্দরভাবে ওয়েল্ডিং করব। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ আফটার ফিক্সিং উইথ দ্য হেল্প অফ সি ক্ল্যাম্প, আমরা এখানে পূর্বে আলোচিত যে ব্যাপারগুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে ডিস্টরশন অ্যালাউন্স, সেটা আমরা দিয়েছি। দেখো এখানে ঠিক ভালোভাবে পর্যবেক্ষণ করো বা খুব সুন্দরভাবে দেখো তোমরা, এখানে 90 ডিগ্রি নেই, কিন্তু তার থেকে একটু বেশি আছে। এটা দিয়েছি কেন, তোমরা নিশ্চয়ই এর আগে শুনেছো বা করেওছো অন্যান্য জয়েন্টের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা সেই ডিস্টরশন অ্যালাউন্সটা দিলাম, যেটা আমাদের আফটার ওয়েল্ডিং ডিফরমেশন থেকে আমাদেরকে বাঁচাবে। তো আমরা ঠিক এখানে একটা ট্যাকিং করব, এবং এটাকে ঘুরিয়ে দিয়ে আমরা এখানে একটা ট্যাকিং করব, এবং তারপরে আমরা ওয়েল্ডিং করব এটাকে আমাদের পজিশনারে লাগিয়ে ভার্টিক্যাল পজিশনে। তো লেটস গো ফর ট্যাকিং অ্যান্ড আফটার ওয়েল্ডিং। আফটার ট্যাকিং আমরা জবকে পজিশনারের মধ্যে হোল্ড করিয়েছি। দেখো ঠিক 90 ডিগ্রিতে আমি জবকে হোল্ড করিয়েছি, যেটাকে আমরা ভার্টিক্যাল পজিশন বলছি। এখানে ইলেকট্রোড আমার জব সারফেসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, আর ওয়েল লাইনের সঙ্গে 70 থেকে 80 ডিগ্রি, যেটা আমরা রেখেছিলাম ডাউন হ্যান্ডে, এখানে থাকবে ম্যাক্সিমাম 80 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 80 ডিগ্রিতে রাখবো আমরা। তাহলে এখানে আমরা জাস্ট স্লাইডলি একটা উইভিং মোশন দেব এবং রুট রান করব, কেমন? তো লেটস গো ফর রুট রান। রুট রান কমপ্লিট হলো, আমরা স্ল্যাগ রিমুভ করব, দেন ফাইনাল রান করব। আমরা ফিলেট ওয়েল্ড টি জয়েন্ট ভার্টিক্যাল পজিশনে কমপ্লিট করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ টি জয়েন্ট একদম টি শেপে আছে, না কোনো রকম ডিস্টরশন, না কোনো রকম কিছু। আমরা যেহেতু ডিস্টরশন অ্যালাউন্স দিয়েছিলাম, ঠিক আছে। তো আমরা এবার ভিজুয়াল ইন্সপেকশন করব। তো ভিজুয়াল ইন্সপেকশনে আমরা পূর্বের যেসব জয়েন্টগুলো করেছি, সেখানে আমরা ভিজুয়াল ইন্সপেকশন করেছি। কি কি ভিজুয়াল ইন্সপেকশন করি আমরা, যে আমাদের লেগ লেন্থ টি জয়েন্টের ক্ষেত্রে, ফিলেট ওয়েল্ডের ক্ষেত্রে লেগ লেন্থ বা ফিলেটটা ঠিকঠাক আছে কিনা, আন্ডারকাট আছে কিনা, পোরোসিটি বা স্ল্যাগ ইনক্লুশন এসছে কিনা, বা বিড
যেটা ওয়েল বিট যেটা আমি এখানে তৈরি করেছি সেটা ঠিকঠাকভাবে এর রেনফোর্সমেন্ট এবং রিপিল বা স্যাটিসফ্যাক্টরিলি এটা আমি করতে পেরেছি কিনা সমস্ত কিছু আমি ভিজুয়াল ইন্সপেকশন করব। তো দেখো আমি এখানে টি জয়েন্ট যেটা আমরা করেছি সেটা হচ্ছে ঠিক ফিলেট এবং লেগ লেন্থ যেটা আমাদের দরকার ছিল সেটা মোটামুটি এসছে অ্যাজ পার ওয়েল্ড মেটাল থিকনেস। তো ওয়েল্ড মেটালের থিকনেস যেটা আমাদের ছিল সেটা হচ্ছে 10 মিলিমিটার এবং আমাদের লেগ লেন্থ যেটা আমরা করেছি সেটা মোটামুটি কাছাকাছি আছে। তো এখানে ভিজুয়াল ইন্সপেকশনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিপিলগুলো মোটামুটি ঠিক আছে এবং ওয়েল্ড টো যেটা আছে ওয়েল্ড টো মোটামুটি কাছাকাছি আছে যেখানে আমাদের টাচ করার কথা। সেখানে কোনো জায়গাতে কোনো রকম আন্ডারকাট আমরা দেখতে পাচ্ছি না, তবে স্টার্টিং পয়েন্টটা একটুখানি সামান্য ডিস্টার্ব হয়েছে যেখানে আমার ট্রাভেল স্পিডটা একটু স্লো হয়ে গেছে, যার জন্য এখানে ডিপোজিশনটা একটু কম হয়েছে। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে এখানে ওয়েল ডিপোজিশন যেভাবে আমি দেব প্রপারলি সেই ডিপোজিশনটাই আমাকে বরাবর একদম এন্ড পর্যন্ত আমাকে মেনটেন করতে হবে। কোনো রকম যদি এন্ডে ক্যাটার আসে তাহলে সেই ক্যাটারটা কিভাবে ফিল করতে হবে তোমরা আগে করেছো, এবারেও যদি ক্যাটার আসতো তাহলে সেভাবেই এখানে ফিল করতে হতো। তাহলে এই জয়েন্ট করতে তোমাদের আমার মনে হয় আর কোনো অসুবিধা হবে না। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, যথাযথ রেসপন্স করব এবং তোমাকে ঠিকঠাকভাবে এর স্কিলগুলোকে আরও ডেভেলপ করার পথে এক ধাপ এগিয়ে দেওয়ার চেষ্টা করব। কেমন? তাহলে অবশ্যই টি জয়েন্ট করবে এবং ভার্টিক্যাল পজিশন যেন সেটা প্রপারলি ভার্টিক্যাল পজিশনেই থাকে এবং 90 ডিগ্রিতেই যেন থাকে। ওকে, ভালো থেকো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।